নবী আমার জানিয়ে দিলে কবর প্রতিদিন বলতে লাগে, এ দুনিয়ার নর নারীরা, এই কবর কিন্তু বড় একা থাকার জায়গা, তৈরি হয়ে আসো। এই কবর কিন্তু মাটির ঘর, তৈরি হয়ে আসো। এই কবর কিন্তু পোকামাকড়ের জায়গা, তৈরি হয়ে আসো। এই কবরে কিন্তু তোমার সাথে কেউ থাকবে না। এ যুবকেরা, তাই দুনিয়া জিন্দেগিতে কারবার ব্যবসা বাণিজ্য করতে হবে, সবটাই নবীর সুন্নাত অনুযায়ী করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। ব্যবসা করবেন নবীকে ফলো করে, কারবার করবেন নবীকে ফলো করে, সংসার করবেন নবীকে ফলো করে, আত্মীয়তা করবেন নবীকে ফলো করে, বড়দেরকে সম্মান করবেন নবীকে ফলো করে, ছোটদেরকে স্নেহ করবেন নবীকে ফলো করে, নামাজ পড়বেন নবীকে ফলো করে, রোজা রাখবেন নবীকে ফলো করে, হজ করবেন নবীকে ফলো করে, যাকাত দেবেন নবীকে ফলো করে, কন্যার বিবাহ দেবেন নবীকে ফলো করে, মা বাপকে ভালোবাসবেন নবীকে ফলো করে, এতিমদেরকে ভালোবাসবেন নবীকে ফলো করে, রাজনীতি করবেন নবীকে ফলো করে, দেশকে ভালোবাসেন নবীকে ফলো করে। আপনার সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, সব নীতিটাই একমাত্র মডেল হবে নবী, 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 নবী। এ কলেমা পড়া বিশ্বাসী ইমানদার ঘরের ছেলেরা, এর বাইরে গিয়ে কখনো আল্লাহ নবী পাওয়া যেতে পারে না। লাইফটা তোমাকে তৈরি করতে হবে, তোমার রাসূল যেভাবে তৈরি করতে বলেছে ওই কাজগুলোকে তোমাকে মেনে নিতে হবে। যে কোনো তোমার নবী মেনে নিতে বলেছে ওই কাজগুলোকে ছেড়ে দিতে হবে, যে কোনো তোমার নবী ছেড়ে দিতে বলেছে এর উল্টো গিয়ে যদি আশা করো নবী আমাদের জন্য রয়েছে, অবশ্যই বোকা হয়ে বসে আছো। কিয়ামতের দিনে কিন্তু বিপদে পড়ে যাবে, কেননা কিয়ামত এত কঠিন হবে যে দিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ের মায়ের হবে না, সবাই নফসি 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 করতে লাগবে। ওই দিনে আল্লাহ পাক বলবে, জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের বাঁ পাশে বেঁধে দাও। 70,000 জিনজিল দিয়ে আল্লাহ জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। এই যুবকরা গল্প বলছি না গো, আল্লাহর কোরআন, নবীর সুন্নাত, নবীর বাণী বলছি। কেননা নবী আমার জানিয়েছে, নবীকে আল্লাহ পাক জানিয়েছে, ওই সময় 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার উম্মত উম্মতিদের ধরতে যাবে। গুনাহগার কারা? যারা রাসূলের হুকুমের বেখিলাফ চলে তারা, তাদেরকে ধরতে লাগবে। ওই সময়ে আল্লাহ নবী ছাড়া তোমার আমার কেউ সাহারা হবে না। সেই নবীকে ভালো করুন, সেই নবীকে ভালোবাসুন। আর সেই নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, কেননা নবী হলেন আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রাসূলকে যে যত ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। ভাইরা, নওজোয়ান তরুণেরা, জানি না আমাদের কি আল্লাহকে খুশি করার জন্য আমরা কতটা জিন্দেগিকে উৎসর্গ করতে পারবো। তবে মনে রাখবেন, এই জিন্দেগিতে যে যত বেশি আল্লাহ পাকের দাসত্ব করবে, আল্লাহ পাকের কাছে তার তত মাকাম বেশি। আমি হুজুরের ঘরের ছেলে, নবী বংশের ছেলে, অবশ্যই বংশ হওয়ার জন্য একটা ইজ্জত আছে, কিন্তু আমার থেকেও যদি এটা আম ঘরের ছেলে আল্লাহকে বেশি ভালোবাসে, আমার থেকে আল্লাহর কাছে তার ইজ্জত বেশি। এটা শরিয়ত ভাই, এটা শরিয়ত। কিন্তু হ্যাঁ, আবার আমরা যদি একটা আম ঘরের ছেলে যে ইবাদত করছে আমিও সেম করছি, কিন্তু তার থেকেও আমার ইজ্জতটা আল্লাহ বেশি করেছেন, একটু বেশি দেবেন। কেন? আমার একটা বংশ মর্যাদার গৌরব আছে রাসূলের সঙ্গে সম্পর্ক থাকার জন্য। কথা বুঝে আসছে? এটা সিস্টেম। অতএব আমি কে
ওটা না দেখে লাভ নেই, আমি কাকে খুশি করতে বসেছি ওটা দেখুন। আমি এখানে বসলে দুটো লোক বলবে, হ্যাঁ গা তুই ইমাম সাহেব ওখানে বসেছিলে কেন গা? আরে আমি ইমাম তো কি হয়েছে, আমি তো বসেছি আমার মালিককে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমাদের অস্তিত্ব কোনো কিছু ছিল না গো, সামান্য না পাক পানি আল্লাহ পাক যেটা বাপের শরীর থেকে মায়ের রেমে দিয়েছে, 120 দিন পরে মায়ের পেটের মধ্যে আমরা লড়ে উঠেছি, অর্থাৎ আল্লাহ আমাদের শরীরে জানটা দিয়ে দিয়েছে, অর্থাৎ 120 দিন ধরে আমাদের শরীর মায়ের পেটের মধ্যে আমাদের হাড় হাড্ডি রগ রিশা গোস্ত চামড়া সবকিছু তৈরি করা হয়ে গেছে। মানুষটা যখন তৈরি হয়ে গেছে, জানটা কিন্তু নাই। আমার আল্লাহ ওই যে রূহ তৈরি করেছিলেন, ওই রূহকে তখন তোমার আমার শরীরে ফুঁকে দেয়, ওই জানটা যখন আসে তখন তুমি আমি মায়ের পেটে লড়ে উঠি, তখন দুনিয়ার মায়েরা বড় আনন্দ খুশি হয়। আহা, সেই আল্লাহকে ভালোবাসে, তিনাকে ধরে, তিনাকে খুশি করার জন্য আজ আমরা এখানে জমায়েত হয়েছি। এখানে কে বড় লোক, কে গরিব, কে নেতা, কে মন্ত্রী, কে এমএলএ, কে প্রধান, কে ভিআইপি, ওসব কিচ্ছু না, আমরা সবাই আল্লাহর দাস দাসী, ঠিক না বেটি? তার খুশির জন্য তরুণেরা, কখনো কি নিজেকে দেখে চিন্তা করেছেন আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসে? যদি আল্লাহ আমাকে আপনাকে চোখ না দিত, তাহলে দুনিয়া দেখতে পেতাম না, মা বাপকে দেখতে পেতাম না, স্ত্রী সন্তান বাচ্চাদেরকে দেখতে পেতাম না, স্বামী আত্মীয় স্বজনকে দেখতে পেতাম না, এই জমিনটা কেমন, আসমানটা কেমন, খাদ্য গুলো কেমন দেখতে পেতাম না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে দুটো চোখ দিয়েছে, বান্দা দুনিয়া জমিনে যা ভালো মন্দটা বুঝবি, এই চোখ দিয়ে বান্দারে মা বাপকে দেখবি। যদি কেউ মায়ার নজরে বাপ মাকে দেখি, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোকে আমি একটা মকবুল কবুলিয়াতের হজের সবটা দান করব। 3.5 লক্ষ টাকা হজ করতে যাচ্ছে না, গ্যারান্টি নেই কবুল হয়েছে কি, কেউ বলতে পারবে? কিন্তু ঘরে মা বাপের মুখের দিকে দয়ার নজরে, করুণার নজরে, স্নেহ ভালোবাসার নজরে, ময়ার নজরে তাকালে 100% কবুল একটা হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই 3 লাখের থেকে 30,000 মা বাপকে দিতে পারি না, ওখানে 3 লাখ খরচ করি, কারণ স্টাম্প দরকার, হাজি সাহেব কি, এখানে মাকে দিলে তার হাজি সাহেব হওয়া যাবে না। দুনিয়া দুনিয়া দুনিয়া, আরে দুনিয়ার জন্য নাম কামিয়ে কি লাভ? তুমি যদি মাকে দিতে, আমি বলছি না যে হজ বন্ধ করে দাও, ওটা বলছি নাউজুবিল্লাহ, কিন্তু তোমার মাকে আগে দেখতে হবে। মাকে যদি তুমি দিতে, দুনিয়ার কেউ হয়তো তোমায় হাজি সাহেব বলতো না, কিন্তু আমার আল্লাহ তোমার কপালে লিখে দিত যে এই বান্দাটার উপরে আমি রাজি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাজি সার্টিফিকেটটা বড় না আল্লাহ রাজি হয়ে গেছে এটা বড়? আমি বলছি না যে হজ করবেন না, নাউজুবিল্লাহ, ভুল বুঝবেন না। আমি ওই সকল মানুষকে বলছি যারা মা বাপকে দিতে কিন্তু বোধ করে, অথচ 3.5 খরচ করে হজ করতে যায়, মা বাপকেও দেয়, আল্লাহ আরো দিয়েছে, হজও করছে, আলহামদুলিল্লাহ, এ তো ডবল জিনিস পেল, আল্লাহ রাজিও হয়েছে, হাজিও হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আরো বড় বড় যার মানুষ, জি, এটা আম মানুষের নামাজ, এটা আলেমের নামাজ। আম মানুষ নামাজ পড়েছে নেকি, আলেম নামাজ পড়েছে নামাজের সব, কিন্তু আলেম হওয়ার জন্য একটা দরজা বেশি না কম। ঠিক তেমন একটা ছেলে মা বাপকে ভালোবাসে কিন্তু হজ করতে পারে না, ও শুধু মা বাপের খাদেম, আল্লাহ তার উপরে রাজি। আর একজন মা বাপকে ভালোবাসে, হজও করেছে, এর দুটো দরজা পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মা বাপ ছেড়ে দিয়ে আজকে অনেক হচ্ছে না, হয়নি এরকম? বাপ রে বাপ, এক বাড়িতে বা এক পেটের মধ্যে
তিনটে চারটে পাঁচটার জায়গা হলো, আর একটা বাড়ির মধ্যে দুটোরার জায়গা হচ্ছে না। এগুলো বাপ মাকেও একটুখানি মেনে নিতে হবে, আমাদেরও কিছু কর্মে ত্রুটি হচ্ছে। ওটা একটাই রাস্তা, আমরাও নবীকে ছেড়ে দিয়েছি, আমাদের বাচ্চাগুলোকে নবী চিনাতে পারেনি। তাই তো আমাদের ছেলেরা রাত দুটোই পটাকা ফুটায়। কি হয়েছে রে বাবা? বলছে আমার দল জিতে গেছে। তোর দল কোনটা? বলছে ব্রাজিল, আর্জেন্টিনা। ওহো, তাই নাকি? অথচ যারা সারা জীবন আমার ইসলামকে মিটাবার জন্য ষড়যন্ত্র করছে, ওগুলো হচ্ছে আমাদের দল। লাও, তাদের জন্য রাত দুটোর সময় জেগে পটাকা বাজাচ্ছে, আর আমার আল্লাহর জন্য রাত চারটেই উঠে একবার দূরে কাজ নামাজটা পড়তে পারছে না। কেন? আমরা শিখাতে পারিনি যে এটা আমাদের দল, আমরা শিখিয়েছি ওইটা আমাদের দল। কি গো অসুবিধে হচ্ছে? যুবকরা মনে কষ্ট পেচ্ছ? বোঝো আমার সোনার ভাই যুবকরা, এই জিন্দেগি খুব সামান্য, কোনো গ্যারান্টি নেই। আমার আজকেই হয়তো শেষ, কাল সূর্য নাও দেখতে পারি, কোনো গ্যারান্টি তোমাদেরও নেই। ঈশার পরে খাওয়াটা হবে কি তাও কোনো গ্যারান্টি নেই, ঠিক না বেটি? এই সামান্য জিন্দেগিটা যিনি দিয়েছেন এমনি এমনি দেয়নি, কিছু একটা উদ্দেশ্যে দিয়েছে। এই উদ্দেশ্যটাকে পালন করো। আল্লাহ আপনাকে আমাকে জিন্দেগি দিয়েছে, দুটো চোখ দিয়েছে, হাত দিয়েছে, এমনি দেয়নি। বান্দারের চোখ দিয়ে মা বাপকে দেখবি, বান্দারের চোখ দিয়ে আমার কুদরত দুনিয়াকে দেখবি, এ বান্দার চোখ দিয়ে নিয়ে সন্তানদেরকে দেখবি, স্ত্রী স্বামীকে দেখবি। বান্দা বান্দিরে এই চোখ দিয়ে বেশি বেশি করে আমি আল্লাহ আমার কালামুল্লাহ কোরআন শরীফকে বেশি বেশি করে দেখবি। আজকে এতগুলো তো যুবক বসে আছে, বলো কতগুলো যুবক আছো যে এক মাসের মধ্যে একবার হলেও কোরআন শরীফ পড়েছো? যুবকরা হাত তুলবে, মুরব্বীরা না। যারা যারা পড়েছো হাত তোলো, যে এক মাসের মধ্যে পড়িছি আমি কোরআন শরীফ, একটা দুটো। যারা পড়েছো তুলবে, যারা পড়ুনি একদম তুলবে না, তাহলে মুনাফিকি হয়ে যাবে। এক দুই, এটা জাহিরি ইবাদত, লজ্জা নেই। এটা গোপনের ইবাদত না যে কোরআন পড়লে জানানো যাবে না, না, এটা জাহিরি ইবাদত, বলা জায়েজ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, এই কয়েক, দেখুন এক মাস। আচ্ছা 2 মাসের মধ্যে কারা কারা কোরআন শরীফ পড়েছে? 3 মাসের মধ্যে কারা কারা পড়েছেন? অথচ হযরতে মুসা আলাইহিস সালাম, এ যুবকরা শোনো মন দিয়ে, আল্লাহ পাক তোমাকে আমাকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। মনে রাখবে, ভালোই তো রয়েছি, কিছুই তো ক্ষতি হচ্ছে না, ভুল তোমার হচ্ছে, কারণ আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। একদিন তোমাকে ডাকবে, সুম্মানু বিগা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহায় ফু দেওয়া হবে। যেমন নাগল দিলে আলু ওঠে জমিন থেকে, তুমি আমি মাটি থেকে উঠতে থাকবো। ওই দিনটা হবে বিচারের দিন, ময়দানে মাশর। ওই দিনে কে পীর সাহেব, কে নামাজি, কে হাজি, কে কুতুব, কে আবদাল, সবাইকে দাঁড়াতে হবে। আদম নবী থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নফসি নফসি করতে লাগবে। এ যুবকেরা, ওই দিনে কিন্তু আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবে, বান্দা রে, আমি আল্লাহ তোকে জবান দিয়েছিলাম, এই জবানে কেন আমার কোরআনটা তেলাওয়াত করলি না? এই জবানে গান গাইলি, এই জবানে গালি দিলি, এই জবানে মানুষকে মিথ্যা সাক্ষী দিলি, এই জবানে মানুষকে ছোট বড় কথা বললি, এই জবানে নোংরা কথা বললি। এ বান্দা রে, আমি আল্লাহ তোকে যদি জবানে কথা না দিতা, তাহলে কে ছিল তোর জবানে কথা দিতে পারে? অথচ এই জবানে আমার কোরআনটা কেন পড়লি না? এ বান্দা বান্দির জবাবটা আমাকে দে, উত্তর আমরা দিতে পারবো না। তাই বলে দিয়ে যা
যায় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন ও রব্বি আল্লাহ পাক আমি আপনার সঙ্গে কথা বলি এই জমিনের উপরে আর কেউ কি আপনার সঙ্গে কথা বলবে আল্লাহ পাক বলেছিল মুসা রে আমার কিছু স্পেশাল বান্দা বান্দি আছে তারা আমার সঙ্গে কথা বলবে মুসা তুমি কথা বলো এর জন্য জায়গা ফিক্সড আছে কিন্তু তারা যখন কথা বলবে জায়গা কোনো ফিক্স না মুসা তুমি আমার সঙ্গে কথা বলো তোমার জন্য সময় ফিক্সড আছে তাদের জন্য সময় ফিক্সড না এ মুসা রে তুমি আমার সঙ্গে কথা বলো এর জন্য জুতা খুলে তোর পারে আসতে হয় তারা যখন কথা বলবে নিয়ম ডিসিপ্লিন কিছুই না বান্দা মুসা রে তুমি আমার সঙ্গে কথা বলো এই কথার একটা লাইন টাইম রয়েছে বেশিক্ষণ বলতে পারবে না আর তারা যতক্ষণ খুশি চাইবে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে এ যুবকেরা আল্লাহ কত ভালোবাসে তোমাকে আমাকে শোনো এ আমার বোনেরা আল্লাহ কত ভালোবাসে তোমাকে আমাকে শোনো তোমাকে আল্লাহ সুন্দরী করেছে বেপর্দা হয়ে রাস্তায় ঘোরার জন্য নয় আল্লাহ তোমাকে সুন্দরী করেছে তোমারও পরীক্ষা নিতে লেগেছে বান্দি রে তোকে রূপ দিলাম আমি কিন্তু গুণটা তুই নিজে থেকে তৈরি করে নে তুই যদি খাতুনে জান্নাতকে ফলো করি তাহলে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতটা পেয়ে যাবি আমি বলেছি একবার একটু চেপে চেপে দেখেন না সরে সরে আসেন লোক জায়গা পাচ্ছে না সরে সরে আসে আজের বীজখানে অন্যদিকে গেলে আজের সব এমনি ভাই আমার ব্রেন খুব চঞ্চল নানা রকম টেনশন নানা রকম কাজ আমারও একটা জিন্দেগি আছে আমিও পারি আপনাদের মতো জিন্দেগি কাটাতে নিজের বউ বিবি বাচ্চা মা বাপ ছাড়া আর কিছু বুঝবো না অনেক আরামে জিন্দেগি হবে কিন্তু আমি তা করি না তো আমি দুনিয়ার বোঝা মাথায় নিয়ে বসে আছি নানান সমস্যা সমাধান করার চেষ্টা করছি বিশেষ করে এই বাচ্চা ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি করে বড় হবে কি করে এরা মাথা তুলে ইজ্জতে রুটি খাবে কি করে এরা মাথা তুলে নিজের ধর্মকে স্বাধীনভাবে মানতে পারবে এর জন্য অনেক চেষ্টা করছি এর জন্য মাথা সব সময় চঞ্চল সব সময় চারিদিকে ব্রেন ছুটছে এক জায়গায় ধরে রাখতে পারছি না ব্রেনকে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তুমি শরীকহীন তুমি মহান বিশ্বে মালিক তুমি দয়াবান তুমি শরীকহীন তুমি মহান বিশ্বের মালিক তুমি দয়াবান এখনো গফা তুমি এখনো সাতার হাসরের দিনে তুমি হইবে কাহার এখনো আল্লাহ গফফার এখনো আল্লাহ সাত্তার ভুল করলে চাও মাফ করবে হাসরের দিন কিন্তু বিচারের দিন হবে কাহার নবীরা পর্যন্ত নফসি নফসি করবে তুমি আমি তো কোথাকারের কে আমি আমার কথাও বলছি নবীরা পর্যন্ত নফসি নফসি করবে তুমি আমি তো কোথাকারের কে তবে হ্যাঁ যদি প্রকৃত নবীরা আশিক হও কোনো টেনশন নাই নিশ্চিন্তাই থাকো জান্নাতি হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ কোনো টেনশন নেই কিন্তু প্রকৃত আশিক হতে পেরেছি তো প্রকৃত আশিক কাকে বলে
প্রকৃত আশিক কাকে বলে? একটা মানুষকে দড়ি দিয়ে বাঁধা আছে, হাত পা বাঁধা, শিকল দড়ি দিয়ে বেঁধে রেখে বলতে লেগেছে, তোমার সাথীরে গগে যেভাবে শুলি দিয়ে চড়িয়ে চড়িয়ে মারা হলো, তোমাকে খুনি মেরে দেওয়া হবে। এই যুবকেরা শুলিতে আগে চড়িয়ে দেওয়া হতো, একটা ধারালো মুকুটটা চুষ থাকবে, রড থাকে বড়, পায়খানা রাস্তায় বসিয়ে দেওয়া হয়, ওটা আস্তে আস্তে গিয়ে মাথা দিয়ে বেরিয়ে যায়। এইভাবে তাকে শাস্তি দেওয়া হয়, একে বলা হয় শুলিতে চড়ানো। এইভাবে তোকে সামনে তার ভাইগুলোকে শুলিতে চড়িয়ে চড়িয়ে মেরে দেওয়া হলো। এবারে তাকে মারতে নিয়ে যাচ্ছে, হাতে দড়িগুলোকে টেনে টেনে। আর ঠিক এমন সময় তাই বলতে লেগেছে, তুমি কি চাও না ঘরে গিয়ে স্ত্রীকে নিয়ে থাকবে? তুমি কি চাও না ঘরে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে থাকবে? তুমি কি চাও না তুমি তোমার জিন্দগিটাকে ফিরে পাবে? তাহলে একটা ছোট্ট কাজ করে দাও, তাহলে তোমাকে আমরা আজাদ করে দেবো। কি কাজ করতে হবে? শুধু তুমি তোমার জায়গাতে মুহাম্মদকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসো, তোমার মুহাম্মদকে শুলিতে চাপাবো, নাউজুবিল্লাহ, তার বিনিময়ে তোমাকে ছেড়ে দেবো। ওই সময় যুবকটা চোখ ভরা পানি নিয়ে বলছে, শোনো জালিম, একবার নয় 1000 যদি আল্লাহ জান দেয়, প্রতিটা জান শুলিতে দিয়া পছন্দ করি, কিন্তু আমার মোস্তফার পায়ে কাঁটা ফুটে যাওয়া পছন্দ করি না। প্রেম, প্রেম। আমরা একটা কাজ ছেড়ে নবীর মাহফিলে যেতে পারি না, আমরা একটা চেয়ার ছেড়ে নবীর মাহফিলে বসতে পারি না, আমরা একটা নিজের সাথে করে নিয়ে কিছু নেই, জায়গা নেই, তো কি হয়েছে, চল এখানেই বসে যায়। যদি বলা হতো 500 কোটি টাকা দেবে যারা লাইনে বসবে, এক্ষুনি তো কাদা টাদা দেখতো না, বসে বসতে 500-র জন্য। এই কথা ভুল হচ্ছে না? তাহলে আমরা কিসের আশিক? আমার তো মাথায় ঢোকে না। মাঝে মাঝে ভাবি যে খোদা, আশা তো করে আছি তোমায় নবীকে ভালোবাসি, জান্নাত যাবো, ফসকে যাবে না তো? কেন আমরা তো সেই আশিক হতে পারিনি, আমরা তো সেই আশিক হতে পারিনি। এক মহিলাকে ধরেছে মক্কার বাজারে, লোক ভর্তি, মহিলাকে দাঁড় করিয়েছে, আবু জেহেল, দাঁড়া, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের দলে চলে গেছো, আমাদের দল ছেড়ে দিয়ে। বলছে হ্যাঁ। কেন? মুহাম্মদ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে, কল্যাণের পক্ষে, মানবতার পক্ষে, আমার স্রষ্টার পক্ষ থেকে তিনি মেসেঞ্জার হয়ে এসেছে, তাই তিনাকে মেনে নেওয়াটা এটা আমার দায়িত্ব, আমি মেনে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলতে, জানো তুমি কি বলছো, তোমার কি শাস্তি হতে পারে? কি শাস্তি হবে? তুমি যত জোরই আমার উপরে চালাও না কেন, মুহাম্মদ রাসূলকে যে জায়গা দিয়ে দিয়েছি ওই জায়গা থেকে তুমি আর জীবনে বার করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে বলেছিলেন, বান্দা পরীক্ষা 9 ঘন্টা বেজে গেলে আর সময় পাবি না, এই পরীক্ষা তিনাদের নিয়েছে, আমাদেরও নিবে। আমাদের পরীক্ষা একটু ছোট ছোট। কি পরীক্ষা? ঘর থেকে উঠে মাহফিলে একটু বসা। কি পরীক্ষা? আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, একটু ঘুম থেকে উঠে মসজিদটায় যাওয়া, একটু নামাজটা পড়া। কি পরীক্ষা? সংসারে একবেলা হয়, আর একবেলা হয় না, হয়তো দুবেলায় হয়, ডাল ভাত হয়, গোশ মাছ জোটে নে, কিন্তু হারামটা লোবন, আমার ডাল ভাতই ঠিক আছে। সামান্য সামান্য পরীক্ষা রে বাবা। আর আগেকার সময় পরীক্ষা নিয়েছে, মায়ের সামনে জেন্ত জেন্ত ছেলেগুলোকে কড়াই ফেলে দিয়েছে, তথাপিও তারা সব ত্যাগ করেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়েনি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আদম
কান্দে গন্ধ মুখে খলিল কান্দে আগুনেতে আদম কান্দে গন্ধ মুখে খলিল কান্দে আগুনেতে কান্দে হাজেরা হে আল্লাহ কেমন করে ডাকবো তোমার ডাকতে জানি না হে আল্লাহ কেমন করে ডাকবো তোমার হাবিব কান্দে উম্মত বলে হুসাইন কান্দে কারবালাতে হাবিব কান্দে উম্মত বলে হুসাইন কান্দে কারবালাতে কান্দে ফাতেমা হে আল্লাহ কেমন করে ডাকবো তোমায় ডাকতে জানি না হে আল্লাহ কেমন করে ডাকবো তোমায় ভয় করুন আল্লাহ রসুলের কলিজার টুকরো যার জন্য কায়নাত আল্লাহ করেছে ফাতেমা হুজুরের সংসারে এমনও দিন গেছে কয়েক সপ্তাহ খাওয়া হতো না আল্লাহ পরীক্ষা নিয়েছে আর আজ আমাদের খাবার এত আল্লাহ দিয়েছে খেয়ে শেষ করতে পারছি না ভয় হয় আল্লাহ আমাদের উপরে নারাজ নয় তো তাই এততে দিচ্ছে যে দুনিয়ায় লেলে তোরা আখেরাতে পাবি এমন তো নয় যারা গরিব তারা কত খুশনসিব যদি তারা ঈমানদার হয় কিয়ামতের দিন গরিবদের ঘরে আল্লাহ ফেরেশতারা বলবে চলো হিসাব দেবে চলো গরিবরা বলবে আবার হিসাব কিসের হিসাব দেবো আল্লাহ তো দুনিয়ায় দেয়নি কিছু তো হিসাব আবার কিসে আল্লাহ পাক কুদরতি এসে বলে ফেরেশতা সাদদাকতা ওরা সত্যই বলছে যা 70 বছর গরিব ছিল আজকে ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যা জোরে বলুন সুবহানাল্লাহ আবার যদি ধনী করেছে আল্লাহ উসমান গনি যদি হতে পারে মানে ওনাকে অনুসরণ তাহলে কামিয়াবি আছে এত দিয়েছে আল্লাহ এত দিয়েছে শুধু লোককে দিয়েছে তাও শেষ হয়নি একদিন খরা দেখা দিয়েছিল বিশাল এলাকাতে উসমান গনি কয়েক গ্রাম জুড়ে মাল জড়ো করেছে বিঘে নয় গ্রাম জুড়ে মাল জোগাড় করেছে বিদেশ থেকে সব নিয়ে এসেছে ইহুদিরা দেখছে যে উসমানের থেকে মালটা আমরা বেশি দামে কিনে নিই কেন খরা আরো বাড়বে তখন আমরা ডবলে বিক্রি করব দেশে উসমান গনিকে দাম দিচ্ছে উসমান তোমার মালটাকে আমরা 10% বেশি দিচ্ছি বুঝাবার জন্য বলছি 100 টাকার মাল 110 টাকা না হবে না 50% 100 টাকার মাল 150 টাকা হবে না 100 টাকার মাল 200 টাকা ডবল বলবো 100% বেশি না হবে না 100 টাকার মাল 300 টাকা হবে না ইহুদিনও রেগে যে বলছে উসমান তুমি যদি আমাদের ছাড়া অন্য কাউকে মাল বিক্রি করো 300 টাকার কমে তাহলে কিন্তু ঝগড়া হবে তোমরা আমাদের ঘরে দেবে না অন্য কাউকে দেবে তো 300 টাকার কমে যদি বিক্রি করো দেখি তের বেশি যদি কেউ দেয় তাহলে দেবে কেন উসমান গনি বলছে আরো লাগবে তো উসমান গনি বলছে কালকে ফজরের নামাজের পর মদিনা নববী শরীফে আসবে আমি কাকে কত টাকায় মালটা বিক্রি করলাম ওখানে ঘোষণা দেওয়া হবে কুরবান যাক তাদের জিন্দেগি কত সুন্দর আমরা পারলাম না তাদের মতো অনুসরণ করতে আল্লাহ আমাদেরকে হিদায়াত করুক বলুন আমিন
পরের দিন ফজরের নামাজ হয়েছে, রসুলের কাছে দাঁড়িয়ে উসমান গনি নবাবী শরীফে ইজাজত চাইছেন, হুজুর যদি ইজাজত দেন কিছু বলবো। বলো উসমান। হুজুর পুরো মদিনায় খরা দেখা দিয়েছে, মানুষ ক্ষুধার্ত, খেতে পাচ্ছে না, বড় বাচ্চারা, মায়েরা, বাপেরা, বুড়োরা, কমজোর সব কষ্ট পাচ্ছে। আল্লাহ নবী বলছেন, হ্যাঁ বাবা বড় কষ্ট পাচ্ছে। হুজুর আমি অমুক এলাকায় কয়েক গ্রাম জুড়ে এত বিশাল এলাকায় মাল জোগাড় করেছি, মানুষের নিত্য প্রয়োজনীয় মাল। হুজুর আপনি ঘোষণা দেন, যার যেমন করে খুশি যতটা প্রয়োজন ওখান থেকে মালগুলো নিয়ে যাক। ও সব মাল বান্দার মালিক আল্লাহর মাল, আল্লাহর পক্ষ থেকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদিরা অবাক হয়ে গেছে, হে উসমান তুমি কি করলে, এত বড় লোক? উসমান গনি বলছেন, না আমি 700 টাকায়, বুঝাবার জন্য বলছি, 700 গুণ, 70 থেকে 700 গুণ আল্লাহ বেশি দেয় বরকত। 700 গুণ বেশিতে এই মালগুলো আমার আল্লাহর কাছে বিক্রি করেছে, এর বিনিময়টা পরকালে লব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সব যতটুকু আল্লাহ দিয়েছে এ থেকেও যদি কিছুটা দিয়ে দিই পরকালে কাজে লাগবে। আর যাদেরকে আল্লাহ রোজ আনা রোজ খাওয়া, ও তো যদি আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ পরকালে আর হিসাব দিতে লাগবে না। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমরা আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ নবীর বেরি ফাতেমা হুজুর একদিনের কথা, কয়েক সপ্তাহ খাওয়া হয়নি। হযরত আলী ফাতেমা জাহরাকে বলেছিলেন, ও হযরত ফাতেমা একটুখানি আপনার আব্বা জানের কাছে যাচ্ছি, কারণ আল্লাহ নবীকে অনেকে নজরানা দেয়, তোফা দেয়, ও থেকে যদি কিছু পাই নিয়ে আসবো, তাহলে আমাদের সংসারে যে কয়েকদিন খাওয়া হয়নি এই কষ্টগুলো আপনি পাচ্ছেন, বাচ্চারা পাচ্ছে, এ থেকে আল্লাহ পাকের দয়াতে আমরা মুক্তি পেয়ে যাব। এ যুবকেরা, তরুণেরা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চলে গেলে, আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলে, অনেকে এসে অনেক নজরানা দেয়, কিন্তু আল্লাহ নবী আলীকে কেউ দিচ্ছে না। কিছুক্ষণ যাওয়ার পরে হুজুর আমার ঘরে ফিরে আসলে মনটা বড় মরা করে হযরত ফাতেমা হুজুরকে সালাম দিলে। হযরত ফাতেমা হুজুর সালামের জবাবটা দিয়ে বললে, আমার প্রাণের স্বামী মনটা আপনার মরা কেন, কেন এত মনটা মরা? হযরত আলী বলেছিলেন, আপনার আব্বার কাছে গিয়েছিলাম, হয়তো কিছু নজরানা নিয়ে আসবো, কিছু পেলাম না বাচ্চাদের মুখে, তোমার মুখে কি ওসিলা হব, এই জন্য মনটা বড় মরা। হযরত ফাতেমা কি বলেছিলেন, আমার প্রাণের স্বামী আপনি কি জানেন না আল্লাহ পাক সবরকারীদেরও সাথে আছে, আল্লাহ পাক শুকরগুজারকারীদেরও সাথে আছে। আল্লাহ খাওয়ালে আলহামদুলিল্লাহ বলবো, শুকর আদায় করব, আল্লাহ পাক শুকরগুজারের সাথেও রয়েছে। আল্লাহ না খাওয়ালে সবর করব, সবরকারীর সাথেও আমার আল্লাহ পাক রয়েছে। আমার আল্লাহ যদি ফাতেমাকে শুকিয়ে রেখে খুশি হয়, আমরা কেন সেই আল্লাহর জন্য শুকিয়ে থেকে খুশি হব না? আল্লাহ কে আছে এত দয়ালু দুটো হাত দেবে? কে আছে এত দয়ালু দুটো পা দেবে? এত কিছু দিল, কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকা সম্পদ, দুটো চোখের দাম, দুটো হাতের দাম, দুটো পায়ের দাম, দেখুন না, কোটি কোটি টাকা সম্পদ আল্লাহ ফ্রিতে দিল। তিনি নাই ভালোবেসে একদিন টেস্ট করেছে আমায়, আপনাকে একটু পরীক্ষা করেছে, নাই ফাতেমাকে কয়েকদিন তিনি খাওয়াইনি। ফাতেমাকে যদি তিনি না খাইয়ে পরীক্ষা নিয়ে যদি খুশি হন, তাহলে আমরা কেন পারবো না সেই আল্লাহর জন্য না খেয়ে থেকে খুশি হতে? বলুন সুবহানাল্লাহ। ভাবু হযরত ফাতেমা জাহরা কি বলেছিলেন, হে আমার প্রাণের স্বামী, আমি আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া আদায় করি। এ জানেরা, আমার আম্মা জানেরা, দুদিনে দুনিয়ায় পড়ে
আখিরাতকে হারিয়ে ফেলবেন না। আজকে বাড়ি বাড়ি বন্ধন ঢুকে গেল, আজকে বাড়ি বাড়ি সুদ ঢুকে গেল, আজকে বাড়ি বাড়ি নারী পরকীয়া শুরু হয়ে গেল, আজকে বাড়ি বাড়ি হারাম প্ল্যান প্রকল্প শুরু হয়ে গেল। এই মা বোনেদের বলে দিয়ে যায়, খাতুনে জান্নাতকে ফলো করো, কারণ খাতুনে জান্নাত সমস্ত নারীদের সরদারিনী হবে গো। কিয়ামতের দিনে সবাই যখন নফসি 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 করবে, আমার কি হবে, আমার কি হবে, ওই সময়তে আল্লাহ পাকের ফেরেশতা ঘোষণা দেবে, এ ময়দানে মাশরে মানুষেরা সবাই মাথাকে হাত করে নাও, মাথাটাকে নত করে নাও, জমিনের দিকে মাথাটা নিচু করে নাও, চোখগুলোকে তুলে রেখো না, মাথাটাকে হাত করে দাও, সম্মানের জন্য কাঁধ দিয়ে দাঁড়িয়ে যাও। কে যাবে, কে যাবে? এই সময় ফেরেশতারা বলতে লাগবে, আল্লাহ পাকের প্যারি বান্দি খাতুনে জান্নাত জান্নাতে যাবে। এমনি এত সম্মান পাই, আল্লাহর পরীক্ষায় তারা কামিয়াবি হয়েছে। আর আমাদের কি হচ্ছে? পর্দা শেষ, মেয়ে ছেলে বেটা ছেলে এক জায়গায় গিয়ে ঠেলা ঠেলি করে ফ্রিতে কিছু পেলে লিবার জন্য ছুটছে ছুটছে, হুঁশি নাই যে আমি আমার আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে চলে যাচ্ছি। অথচ এই দুটো পা যে পায়ে বিরোধী করছি, পাটাও আল্লাহ দিয়েছে। কষ্ট হচ্ছে, সুখের কষ্টের সংসার, তুমি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে বলো না, আমার আল্লাহ তো দৈনিক তোমাকে তাহাজ্জুদে ওয়াক্তে ডাকে, কে আছো, কার কি লাগবে বলো। কবুলের সময় এখন, তুমি তখন ঘরে যে হাফ প্যান্ট পরে ঘুমোচ্ছ সারা রাত টিভি দেখে, তোমার তো ভাই কপাল ফাটবে। যদি কেউ মনে করেন না, তারাই তো আজকাল বড় লোক দেখছি, যারা এই মডার্নের সঙ্গে তাল মিলিয়ে যাচ্ছে। বন্ধু, তুমি কাকে বড় লোক মনে করো আমি জানি না, সুখটা বড় লোক না, অর্থ থাকাটা বড় লোক আমি বুঝি না। আমি তো বুঝি সুখটা সবকিছু। ছিঁড়া কাঁথায় যদি সুখ থাকে, ছিঁড়া কাঁথা আমার ভালো, গদিতে যদি ছাড় পোকা থাকে, ও গদি আমার দরকার নেই, সারা রাত ঘুমোতে হবে না। কি বলেন? হ্যাঁ, একটা ছোট্ট কথা বলছি শুনুন। দু বন্ধু ছিল, ছোট্টবেলা থেকে পড়াশোনার লাইফে দু বন্ধু, দুজনেই কিন্তু বড় আল্লাহকে ভালোবাসতেন। দু বন্ধু ছিল, একজন বন্ধু আল্লাহ পাকের হুকুমে রাজা হয়ে গেছে, নেতা হয়ে গেছে, বিশাল এলাকার শাহিনশাহ রাজা হয়ে গেছে। আর এক বন্ধু, সে আল্লাহ পাকের ইবাদতে এক জায়গায় ধ্যানে মশগুলে আছে। তো যে রাজা হয়েছে তাকে আল্লাহ অনেক দিয়েছে, আর যে ইবাদত তার তো ঘরও নেই, দোরও নেই, গাছের পাতাতে কোনো রকম থাকে। তাই ধনী বন্ধু, রাজা বন্ধু, ও প্রতিদিন রাজদরবার থেকে গরিব বন্ধুকে খাবার পাঠায় একজন চাকরের মাধ্যম দিয়ে, কর্মচারীর মাধ্যম দিয়ে। তো কর্মচারী একদিন ভাবছে, আমাকে তো রোজ রাজা হুকুম করে, ওই জায়গায় যে কষ্ট করে দিয়ে আসতে হয়, উনি রাজ গদিতে বসে আছে আরামে, আর কত আরামের গদিতে ঘুমোয়, হ্যাঁ গোলাপের পাপড়ি ছড়ানো থাকে, হাত থাকে, কত আরাম, এগুলো রাজাদারে করতে হয়। বাস্তব দুনিয়ার সাথে টালি দিয়ে চলতে দেখাতে হবে, কারণ এখন মানুষ নেই, মানবে না। এখন যদি আমার দেশের বা কোন দেশের যদি কেউ ছিঁড়া ফাটা কাপড় পরে যদি দেশের কেউ নেতা হয়, তাকে লোক গুরুত্ব দেবে না, ঠিক না বেটি? এখন যদি আগে পিছু 10টা গাড়ি থেকে সে চোর হলো, বলবে নেতাজি জিন্দাবাদ। কি এখন এগুলো চলছে, কথা বুঝে আসছে। একটা বিচার যখন কেউ করতে বসবে, আজ ছিঁড়া ফাটা ধুলো বালি মাখা নোংরা কাপড় পরে বসে, লোক কি কেউ গুরুত্ব দেবে? রাজার একটা শান থাকবে, শানটা কতটা তার নফস ভোগ করছে ওটা আল্লাহ জানছে, কিন্তু ওই শানের মধ্যেও যদি সে আল্লাহকে ভয় করে চলে, তাহলে সে কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাবার জন্য বলছি, বেশি দিন যেতে হবে না। এখানে অনেক ছেলে দেখেছে আমার মেজে হুজুর পীর কেবলাকে, আল্লাহ তো বাদশা করেছিল, বাদশা, কথা বুঝছেন না? এখান থেকে 2-3 কিলোমিটার লাইন লেগে যেত মুসাফা করে লোক টাকা দেবে বলে, কিন্তু অনেকে দেখেছে। তারপরেও কিন্তু উনি কি টাকার দিকে তাকিয়ে থাকতো? কোথায় যেত, কে নিয়ে যেত, কারা দায়িত্ব রেখেছে, কি হতো, কোনো ধান্দাই নেই। উনি ধান্দায় আছে আমার আখিরাতটা কি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নিজের চোখে দেখা মানুষ যাকে পেয়েছি তার কথা বললাম। তো একদিন
আল্লাহর ওলি রাজাটা যে তিনিও তো আল্লাহর ওলি। ওই রোজ চাকরটা ভাবে উনি আরামে বসে থেকে আরামে শুয়ে থাকে, আমার কষ্ট কি বুঝবে। একদিন রাজা বলেছে, তুই আজকে ভালো করে সেজে বুঝে ফ্রেশ হয়ে আয়, আমার গদিতে তুই আজকে শুবি। আয়। ও তো খুশিতে বাগে বাগ, রাজা গদিতে শোবো। যে দেখছে বিরাট আতর খুশবু, গোলাপ, গোলাপের পাপড় ছড়ানো যায়, বিশাল ফুলের টুল সাজানো, বিরাট ব্যাপার। যে খুব খুশিতে শুয়ে আছে। রাজা মশাই এমন সময় আসছে, উঠতে গেছে। উঠবে না, শো, আমি তোমায় হুকুম দিচ্ছি, কোনো ভয় নেই, তুমি শো। তবে একটা কথা আমি তোমায় বলবো, ওই কথাটা শোনার পরে যদি লড়েছ তাহলে জাল্লাদকে দিয়ে তোমাকে কতল করা হবে। কথাটা শোনার পরে সারা রাত এখানে শুয়ে থাকতে হবে। কি কথা? একবার ওপর দিকে তাকাও। ওপর দিকে তাকিয়ে দেখতে ঠিক ওর বুকে সোজা দুদিকে ধারাওয়ালা তরোয়াল সরু সুতোতে ঝুলছে। রাজা বলে দিয়ে চলে গেল। ফজর হয়েছে, সবাই উঠেছে, ও উঠেছে, নামাজ পড়তে এসেছে। রাজা মশাই নামাজ পড়েছে, জিজ্ঞেস করছে ঘুম কেমন হলো? বলছে রাজা মশাই আমার ছিঁড়া কাটা ঠিক ছিল, সারা রাত ঘুমোতে পারেন। আল্লাহ কখন না পরে, কখন না দুটুকরো হয়ে যায়, কখন না পরে, কখন না দুটুকরো হয়ে যায়। রাজা বলছে শোনো, তুমি আমার গদি দেখেছো, তুমি গদিতে শুয়ে তরোয়ালটাকে জানা ভয় করেছো, ওই গদিতে বসে আল্লাহকে তার থেকে বেশি আমি ভয় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ধনী হলেই যে খারাপ আমি ওটা বলছি না, তার চলনে, তার কাজ কামে, তার ভাষাতে, তার আখলাকে পাওয়া যাবে। কাউকে কখনো জুলুম করে না, পয়সার গরম দেখায় না। দেখেছিস আমায় চিনিস, দেখবি কি করতে পারি, এরকম কখনো করে না। কথা বুঝে আসছেন? জানবেন এই লাইনে আছে। আর একটু না হতে বাপ রে বাপ, ও পিক কার গায়ে ফেলের হুঁশ নাই। কি আছে না? না, রাস্তার ধারে কোনো গরিব গেলে এমন চাকা মারলো গাড়ি, ছিটকে তার একদম গা আমায় ভর্তি করে, আবার কিছু বললে নেবে মারবে, বলারও লাইন নেই। কি গো, কাঁচা পয়সার হয়ে গেলে হয় না, হয় না, ওই তাহলে শেষ হয়ে যেতে। হাসেন আল্লাহ আমাদের হিসাব নেবে। দুনিয়ায় আল্লাহ আমাদেরকে চার দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। হযরতে খাতুনে জান্নাত একদিন আবার দিনা সংসারেতে কয়েকদিন খাওয়া হয়নি। হযরত আলী নবীর দরবারে বসেছিল। নবীর দরবার থেকে এসে খাতুনে জান্নাতকে জানিয়েছে, ও হযরতে খাতুনে জান্নাত, আপনার আব্বাকে একজন সাহাবী একটা খাসি বকরি নজরানা দিয়েছে। কয়েকদিন তো আমাদের সংসারে কিছু খাওয়া হয়নি, আপনি যদি গিয়ে ওই বকরিটা নিয়ে আসে তাহলে আমাদের বাচ্চাদের নিয়ে খাতাটা তার সুবিধা হবে। হযরতে ফাতেমা তো জাহরা আব্বার কাছে গিয়ে ব্যাপারটা খুলে বলল, আব্বা জান বকরিটা আমাদের করে দিন, আমরা নিয়ে যে খাওয়া দাওয়াটা করব। আল্লাহ নবী বলেছিল, এ হযরতে ফাতেমা, বেটি ফাতেমা, তুমি কি বকরি চাও না আমি তোমাকে দুটো দোয়া শেখাবো, যার বিনিময়ে আল্লাহ পাকের কাছে আরো প্রিয় হয়ে যাবে। হযরতে ফাতেমা তো ক্ষুধার্ত অবস্থাতে কি উত্তর দিয়েছিলে, আব্বা জান আমি বকরি খাসি চাই না, আমি ওই দোয়া চাইতে চাই যেটা করলে, কাজ করলে আল্লাহ পাকের কাছে আরো প্রিয় হওয়া যাবে। আর আমাদের সামান্য একটু কাজটা ছেড়ে দিয়ে নামাজটা পড়ে আমার নয় কাজটা করবো খনি, আমার ইনকাম করতে হবে। যদি জানতাম এরকম করে আমরা টাটা ফাটা হয়ে গেছি, রিলায়েন্স, তাও জানতাম যা দুনিয়াটা মজা করে নি। ওদের যেমন সোনার পায়খানা আছে নাকি, দাওয়াতটাও আমায় দেয় না, ওরা ওদের লাইনের লোককে দাওয়াত দেয়। কথা বুঝছেন? আর ওদের দাওয়াতের আশাও আমি করি না। ভিখারির বাড়িতে পান্তা ভাত খাওয়া ভালো, তো কারো ঝাড়া পয়সায় খাওয়া ভালো না। কি বলেন? কেন কিয়ামতের দিন সাপ হয়ে কামড়াবে। কথা বুঝে আসছে? এই সব পরিস্থিতি, কিন্তু আমরা এই ত্যাগকে স্বীকার করতে পারছি না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কেন দুনিয়াটা চিরস্থায়ী নয়,
আমরা মনে করি পৃথিবীটা বিশাল। কে বলেছে বিশাল পৃথিবী? যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন প্রথম আসমানের কাছে পৃথিবীটা একটা ফুটবলের নাই। পৃথিবীর মধ্যে যেটা ফুটবল লাগেন যতটুকু, প্রথম আসমানের কাছে পৃথিবীতে একটা ছোট্ট ফুটবলের নাই, একটা ছোট্ট জিনিস, একটা বিন্দু। তাহলে আমার আল্লাহ পাকের সাতটা আসমান, কি ক্ষমতাবান তিনি। আর এই সামান্য দুনিয়া নিয়ে আমরা ভাই ভাইকে মারছি, ছেলে মাকে কষ্ট দিচ্ছি, মা কি বলেন স্ত্রী স্বামীকে কষ্ট, স্ত্রী স্বামী স্ত্রীকে কষ্ট দিচ্ছে, নেতা গরিবকে লুটছে এই সামান্য দুনিয়ার জন্য। আচ্ছা, কিন্তু কিছুই নিয়ে আসিনি আর কিছুই নিয়ে যেতে পারবো না। যেটা নিয়ে যেতে পারবোটা কি? উসওয়াতুন হাসানা, নবীর সুন্দর আখলাক যেটা রেখে গেছে, ওটা যদি আমাদের জীবনে আনি, ওটাকেই সাথে করে নিয়ে যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবে। সাহাবা হুজুরদের পরীক্ষা নিয়েছে, পীর মাশায়েখদের পরীক্ষা নিয়েছে, ইমামদের পরীক্ষা নিয়েছে। হযরত ইমাম আযম নু'মান বিন সাবিত আবু হানিফা হুজুরকে রাজা একটা বিষয়কে জোর করে হালাল করার চেষ্টা করেছিল যে তুমি ফতোয়া দাও এটা হালাল। ইমাম আযম বলেছিলেন না, আমি ফতোয়া দিতে পারবো না, কারণ আল্লাহর আইন এটা হারাম। তার জন্য রাজা তাকে জোর করে বন্দী করেছিল, বন্দী করে জেলখানার মধ্যে তেনাকে শহীদ পর্যন্ত করে দেওয়া হয়েছে। তিনারা সেটাকেও মেনে নিতে রাজি হয়েছে, তথাপি আল্লাহর একটা আইনকে কখনো অমান্য করতে রাজি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করছি? যেমন তিনারা আল্লাহকে খুশি করেছেন, আল্লাহ পাক তিনাদের উপরে তেমন রাজি হয়ে গিয়েছিলেন। এই যুবকেরা, আজ ইমামে আযম সম্বন্ধে আমরা কতটা জানি না। এই পৃথিবীর জমিনে মানুষ দুনিয়া আমরা বেঁচে আছি, আমাদের চাল চলন কথাবার্তায় দুনিয়ার এক শ্রেণী মানুষেরা আমাদেরকে মারার জন্য ঘুরে ঘুরে বেড়ায়। আর ইমামে আযম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উনার জানাজা দেখে 90 লক্ষ বেঈমান ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল। দেখুন কেমন মানুষ তিনারা। একজন মানুষ ইন্তেকালের পরে, চলে যাওয়ার পরে তিনার জানাজা দেখে 90 লক্ষ, এই 90,000 মানুষ ঈমানের কলেমা পড়েছে। ইমাম মালিক হুজুরের জানাজা দেখে 70,000 লোক ঈমান ইসলাম এনেছে। তারা কেমন মানুষ ছিল? আহা, দুনিয়াদারি করতে হবে, বাচ্চাদের ভবিষ্যৎ, বাচ্চাদেরকে দেখাশোনা, তাদেরকে পিয়ার করা, তাদেরকে শিক্ষিত করা, তাদের কি করে দুনিয়াতে ইজ্জতের সঙ্গে বাঁচবে, গার্জেন হিসাবে আপনার দায়িত্ব আছে, করতে হবে। এগুলো তো ইবাদত, এগুলো যে ইবাদতের বাইরে তা নয়, এটাও ইবাদত। কিন্তু এগুলো করতে করতে আপনি দুনিয়াকে, সন্তানকে, পরিবারকে আল্লাহর উপরে তুলে দিচ্ছেন। তাই আজকে দুনিয়া সন্তান বাপ মার বিরুদ্ধে হয়ে গেছে, পরিবার স্বামী স্ত্রীর বিরুদ্ধে হয়ে যাচ্ছে। কেন? আল্লাহর উপরে আমরা তুলে দিচ্ছি।